শুভ সকাল বন্ধুরা। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন কিন্তু অনেক সকাল, আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ কি বলো তো, এটা ডাল বাটা, কলাই ডাল বাটা। আজকে বড়ি দেওয়া হবে। শীতকাল শেষের দিকে আমরা প্রত্যেকবারই শীতের একদম শেষের দিকে বড়ি দিই। কালকে দেখেছিলে, কালকে না অনেক দিন আগে দেখেছিলে ডাল ভেজানোর ছিল বড়ি দেবে বলে। তো এই ভিডিওটা হলো 20 জানুয়ারি, ঠিক আছে? সেদিন সকালবেলা আমরা বড়ি দিয়েছিলাম। বেশ ঠান্ডা পড়ছে, সেই সময়টা ঠান্ডা পড়ছিল, এখন একটু কমেছে। বেশি যত ঠান্ডা পড়বে আর বেশি রোদ্দুর হবে তখন বড়ি বেশি ভালো হবে। রোদ্দুরও খুব ভালো হচ্ছে কদিন, সেই জন্য মা বললে এখনই দিয়ে নিই, আর কদিন পরে ঠান্ডা চলে যাবে। তো কুমড়োটা বের করে নিল, সেই সুতির কাপড়ের মধ্যে কুমড়োটা বাঁধা ছিল। এবার ভালো করে মিশিয়ে নেবে, তার আগে একটু ছড়িয়ে নিল ভালো করে। যে এক ডেকচি হয়েছে ডাল বেটে, আর ফেনিয়ে ফেনিয়ে তো আরও বেড়ে যাবে। তো আমাদের তো বড়ি দেওয়ার একটা ওই নেট আছে, ওই নেটেই দেওয়া হবে। আমি তাই মাকে বলছি, আবার ধরবে তো, 1.5 কেজি ডাল ওতেই 1 কেজির একটু বেশি ধরে, 1.5 কেজিটা আবার মনে ধরবে না, কুলো টুলোতে দিয়ে দিতে হবে, খুব একটা বেশি এক্সট্রা থাকবে না। তো দুটো থালা নিয়ে নিয়েছে মা স্টিলের, ওর মধ্যেই ফেনাতে হবে ভালো করে। প্রথমে ভালো করে মিশিয়ে নিল ওখানে, তারপরে অল্প অল্প করে ফেনিয়ে ফেনিয়ে আবার ওই থালাটায় রাখবে। তারপরে আবার অল্প অল্প করে, মানে যখন নেওয়া হবে বড়ি দেওয়ার জন্য তখন আবার ফেনাবে। যত ফেনাবে তত কালার সাদা হবে আর তত হালকা হালকা হবে। তো আমার তো বড়ি দিতে খুব ভালো লাগে। মা তো বলছিল যে না থাক, দিতে হবে না তোর, ঠান্ডা লেগে যাবে। এই সবে ঠান্ডা জ্বর থেকে উঠলি, মারও তো ঠান্ডা লেগেছিল, কিন্তু বড়ি দেওয়ার লোভটা আমি তো সামলাতে পারবো না। আর এই কালকে মা কুমড়ো করেছিল, দিয়ে ওই তোমার এমনিতেই তো সেই তেল পড়ে ছাদটা কেমন কালো কালো হয়ে গেছিলো, ওই কুমড়োর জল পড়ে সেই ছাদটা আরও কেমন হয়ে গেছে। একদিন গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ধুতে হবে। তো উদ্বোধন করে দিলাম আমি বড়ি দিয়ে। দেখো, খুব বেশি বড় করবো না, আমার খুব বেশি বড় পছন্দ হয় না, একটু ছোটোর মধ্যেই করব। বড়িটা আমি ভালোই দিই, তোমরা দূর থেকে দেখে বুঝতে পারছো, মোটামুটি খারাপ হয় না, খুব ভালো না হলেও খারাপ হয় না। তো মাকে আবার বলছি তুমি বেশি বড় করবে না, মা আবার খুব বড় বড় করে ফেলে। এই দেখো এখানে ঢাকা দিয়ে রাখা আছে, ওখান থেকে নিয়ে নিয়ে তারপর বড়ি দেওয়া হচ্ছে। আর এই ডেকচির আড়ালেই কিন্তু আমার ওই ডাল বাটার থালাটা আছে, ওখান থেকে আমি নিচ্ছি। এখনও রোদ্দুর সেইভাবে ওঠেনি, এই দেখো এবার রোদ্দুর উঠে গেছে, আর অনেকটাই দেওয়া হয়ে গেছে, শুধু মাঝখানটায় ফাঁকা আছে। আর বোঝা গেল যে এতে কুলাবে না, মানে জায়গায়, সেই জন্য মা কুলোই একটু দিচ্ছে। মাও মাঝে একটু দিয়েছে বড়ি, কারণ অনেক ফেনানো হয়ে যাচ্ছে, আর এটা তো টাইম টেকিং একটা প্রসেস, অনেক সময় লাগে, সেই জন্যে। আর তারপরে আবার 20 জানুয়ারি যেহেতু স্কুলে অনুষ্ঠান ছিল, সেই জন্যে আরও মাকে তাড়াতাড়ি করতে হচ্ছে। আজকে তাও পড়ানো ছিল না বলে বইটা দিতে পারলাম, সেই জন্যে আজকে দিতে বললাম, না তো গতকাল বলতাম। না গতকালও পড়ানো ছিল না, ডালটা আবার ভেজানো ছিল না। তো এবার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, লঙ্কা দিতে হয় তাই দিচ্ছি এটাতে দুটো দিলাম, একটা শুকনো লঙ্কা, আর এমনি পাকা লঙ্কা ছিল না, সব সবুজ লঙ্কা, সেই জন্যই হাফ কাঁচা হাফ পাকা ওই রকম একটা দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, এই দিকেরগুলো মনে হয় মার, আর ওই দিকেরগুলো আমার, নাকি গুলিয়ে ফেললাম, এই দিকেরগুলো আমার, যাই হোক হবে। মা এটাতে ওই 3 ভাগের 1 ভাগ দিয়েছে। তো সেই দিন টিফিনে নিয়ে গেছিলাম চাউমিন, আর চাউমিনে এই যে এইসব দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা লঙ্কা মটরশুঁটি গাজর বিনস না, কি ওটা, স্প্রিং অনিয়ন। তো তারপরের দিনের টিফিন এটা, 21 জানুয়ারির টিফিনে মা দিয়েছিল কড়াইশুঁটির কচুরি। তো অনেকক্ষণ ভাজা হয়ে গেছিলো, সেই জন্য এই যে চুপসে গেছে, প্রথমে তো একদম ফুলকো ফুলকো ছিল। আর তার সঙ্গে ছিল এই রকম মটর দিয়ে আলুর দম। কিন্তু আলুর দমের তরকারিতে মা একটা লঙ্কা ফোড়ন দিয়েছিল, কিন্তু এমনিতে লঙ্কা দিতে ভুলে গেছিলো, সেই জন্য খুব একটা ঝাল হবে কী করে, ফোড়নে আর কত ঝাল হয়। এইবার আমরা ফিরে আসছি প্রেজেন্ট ডেট, মানে 22 তারিখ, 22 জানুয়ারি। তো সকালবেলা চাটা খেলাম, বাবা মাঠে গেছিলো, আর মাঠ থেকে নিয়ে এসেছে ধনেপাতা বাটা আজকে তবে হবে না, আজকে হবে এই বেতর শাকটা। তো মা বললো বসেই আছিস, বেতর শাকটা বাছ, খুব শিশির, বললো পুরোটা নাই বাছতে হবে না, ঠান্ডা লেগে যাবে। আমি বললাম না বেছেই দিই, খুব নিটকিটে কাজ এসব। তারপরে ওই বাঁধাকপিটা কাটছে মা, বাঁধাকপি হবে আর ভাজাটা হবে। আর সকালে টিফিনে মা বলছিল কি বানাবো, তো আমি বললাম পাস্তা বানাও।
দোকানে গেছিলো পাস্তা আনতে, আর 4 প্যাকেট ম্যাগি আছে। ম্যাগি অনেক দিন খাওয়া হয় না, বেশি খাওয়া ভালোও না। সে কদিন অফার চলছিল না, 4টে কিনলে একটা ফ্রি, সেই অফার উঠে গেছে। মা তো 4টেই নিয়ে এসেছে, আর কদিন আগে হলে আর একটা ফ্রি হয়ে যেত, তাই না? আর এটা হলো পাস্তা মশলা। তো ওই দেখো আবার পাস্তার জন্য সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, রসুন, আর সঙ্গে আছে টমেটো। মা দেখছি আজকাল পাস্তাটা বেশ ভালো করছে। প্রথম প্রথম আমরা যখন পাস্তা খেতাম না, একটু রাবার রাবার, মানে একটু শক্ত শক্ত হতো। আর এখানে কিন্তু দেখে মনে হচ্ছিল বিছানার উপর ধনেপাতা কাটা, কিন্তু এটা কাচের বাটি বলে ধনেপাতাও দিয়েছে। তাহলে ও যদি এটা দেখো করতো নিয়ে চলে এসেছে, খুবই টেস্টি হয়েছিল। আর তার মধ্যে একটা ম্যাগিও দিয়ে দিয়েছিল, একটা ছোট প্যাকেট দিয়ে যায়নি, প্যাকেটের ম্যাগি দিয়েছে। অনেকটাই নিয়েছি। এখন সেই 3 দিনের কথা জমে আছে, কথা বলতে কথা সিরিয়াল, সেই কথাগুলো দেখলাম। সত্যি যে মানে যথেষ্ট সাদা। দিয়ে এখন এই দুপুর হয়ে গেল, প্রায় কি 12টাই বাজে মনে হয়। তো এখন আবার ছাদে আসলাম। সেই যে বড়ি দিয়েছিলাম 21 তারিখে, না 20 তারিখে, আর আজকে হলো 22 তারিখ। মাঝে একদিন হয়ে গেছে, 3টে রোদ প্রায় পেয়ে গেছে, তাই তো 21, আজকে 22, মানে ওই 2.5টে রোদ। তো এখন বড়িগুলো তুলে ফেলছি। এমনিতেই ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো, খুব সুন্দর শুকিয়েছে, আর রোদ্দুরে না দিলেও হবে। তো মা বললো তুলে ফেল, বলছে একবারে এমন করে হাত দিয়ে টেনে নিয়ে দেখ পড়ে যাবে। আমি বলছি না, আমি একটা একটা করে ফেলবো, কারণ আমার তুলতে খুব ভালো লাগে। বড়ি বসাতেও ভালো লাগে, বড়িকে টেনে তুলতেও ভালো লাগে। টেনে তোলা লাগছে না, ফটফট ফটফট করে উঠে যাচ্ছে এমনি এমনি। তো লঙ্কাটা দেখো কেমন খাড়া হয়ে আছে আকাশের দিকে, ওইদিকে কুলোতেও কয়টা মা তুলেছে। তো দুপুরের খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানায়, এবার একটু শুতে হবে। তো আজকে রান্না করেছিলাম বেতর শাক, তোমরা দেখেছো। আজকে আমাদের মাঠ থেকে নিয়ে এসছে সকালবেলা দীপিকার বাবা। তো বেতর শাকটা খুবই সুন্দর হয়েছে, একদম কচি নরম, আর ভাজাটাও খুব ভালো হয়েছে। একটু রসুন পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর বাঁধাকপিটাও খুব ভালো হয়েছে। তাই আজকে শুকনো শুকনোই হলো। তো এবার একটু রেস্ট নেবো। তোমরা ঠিকভাবে মানে কী বলবো ভ্লগ পাচ্ছ না হয়তো, আমাকে দেখতে পাচ্ছ না। আমি তো বাড়িই থাকছি, কারণ দীপিকা বাড়ি থাকছে না। আজকে দীপিকার ছুটি, দীপিকা আজকে সারাদিন বাড়িতেই আছে। তো বড়িগুলো ভালোই শুকিয়ে গেছে, আর খুব সাদা হয়েছে, খুবই হালকা ফুলকা হয়েছে। আর কালকে দিনটা রোদ্দুরে দিলেই আশা করছি শুকিয়ে যাবে। তো চলো আবার পরে আসছি, এখন একটু রেস্ট নিই। ইচ্ছা ছিল আজকে দুপুরবেলা একটু ঘুমাবো, কিন্তু সে ঘুম হলো না। ঘুম সবে আসছে, আর আমার রোশান ভাই এসে আব্বা আব্বা করে চিল্লালো, আর ঘুম গেল উড়ে। আর একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, সেই জন্য উঠে পড়লাম। তারপরে মা এই যে পুজো দিল, পুজোতে এই কুল দিয়েছিল, বিলিতি কুল, এত মিষ্টি কুলগুলো, দেখি বাবাকে আবার আনতে বলতে হবে। আর তারপরে এই যে আমাদের বাড়িতে চলে এসেছে প্রতিভা প্যাটেল। তো কল করেছিল আইব্রো প্লাক করবে বলে, দোকানে যাবে না বাড়িতে যাবে। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো ঠিক আছে বাড়িতেই আসতে বল। বাবা এসে সুতোটা আর কাঁচিটা দিয়ে গেল, কুচি বলছি, দিয়ে ও আইব্রো প্লাক করে গেল। বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, একটু গল্প হলো ওর সঙ্গে, বেশ ভালো লাগলো। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, ওই 9টা বাজে। বাবা আটা নিয়ে আসলো, আর এটা কি লঙ্কা, আর লঙ্কা দিয়ে আজকে লঙ্কার পরোটা হবে। দেখো এমনি রুটি হবে। আর দুপুরের তরকারি আছে, সেই যে বাঁধাকপির তরকারিটা খুব ভালো হয়েছিল, শাকটাও বেশ ভালো হয়েছিল। বেতর শাক তো এমনিতে আমি ভালোবাসি না, কিন্তু ভালো হলে আবার ভালো লাগে। তো রুটির সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো ঠিক আছে, তাহলে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, ঘুমিয়ে পড়ো সবাই।